দিকে তাকাও। বাবা কেমন খেতে বলো? নাও ধরো। ভালো লাগছে? এটা কি পিঠা বলো তো? বলতে পারছো না? বইটা তালের পিঠা বলে। এটা বড়া বলা, বইটা বড়া। এটা কি বলো তো? তালের পিঠা বলো। বলো তালের পিঠা। আমার দিকে তাকায় বলো। মজা? খুব ভালো লাগছে? তুমি আরো খেতে চাও? না, আমার দিকে তাকাও। গরম বাবা? ঠান্ডা? নাও নাও। আবু একটু হাসো তো আম্মু। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকে হলো আমি হাতে কিনে আসছি, তোমরা অবশ্যই বুঝে গেছো। তো আমি হলো তালের পিঠা বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক এভাবে কিভাবে রান্না করি আমি তালের পিঠা। তো চলো আসো। তালের পিঠা বানাতে গেলে অবশ্যই নারিকেলটা মাস্ট, কারণ আপনি যত বেশি নারিকেল দিবেন ততই খেতে ভালো লাগবে। যেহেতু আমাদের নারিকেলের গাছ আছে সেহেতু আমাদের নারিকেলটা কিনা লাগেনি। তো যাই হোক, আমি নারিকেলটা ছিলে নিচ্ছিলাম, অনেক কষ্টে নারিকেলের খোসাটা ছাড়িয়ে নিলাম। তো আমি এখানে হলো আমি তালও নিয়েছিলাম, কারণ তাল ছাড়া তো আর তালের পিঠা হবে না। নারিকেলটা ভাঙতে গিয়ে আমার ননদ সব পানি ফেলে দিল। তো যাই হোক, এই যে ফ্রিজ থেকে নারিকেল নামিয়ে নিয়ে আসছি, কারণ ওই নারিকেলটা নষ্টটা দিয়ে রান্না করা যাবে না। তো যাই হোক, এটা দিয়ে রান্না করব। তো চলো। ভাই বাঙালি বলে কথা, যতটুকু ভালো আছে ততটুকুই নিয়ে। আমি খেতে বড় ভালোবাসা, দিক দিয়ে আমার ননদ হচ্ছিল নারকেল কুড়া ছিল, আমি খাচ্ছিলাম, আমি তালও খাচ্ছিলাম, মানে যা পাচ্ছিলাম তাই খাচ্ছিলাম। অতটুকু নারকেল খেলে কি আর মন ভরে? আমি আরেকটা নারকেল নিয়ে নিলাম, কারণ আমি শুধু শুধু নারকেল খেতে মন চাচ্ছিল। তো যাই হোক, নারকেলটা ছেলার জন্য অনেক চেষ্টা করলাম, এদিক দিয়ে আমার ছেলেও খুব চেষ্টা করলো ছেঁড়ার জন্য, কিন্তু পারলো না। অবশ্যই সে ব্যর্থ হয়ে তাল বানাতে চলে গেলাম। তো এখানে হলো তালের জন্য হলো চিনি এবং নারকেল একসাথে মিক্স করে নিব। নারকেলের সাথে চিনিটা ভালোভাবে মিশাতে হবে। ভালোভাবে মিশানো শেষ হয়ে গেলে এখানে হলো লবণ দিয়ে দিতে হবে এবং তারপর তালটা দিয়ে দিতে হবে। তালটা ভালোভাবে মেখে নিতে হবে। নারকেলের পরিমাণটা কম হওয়ার কারণে আমি ফ্রিজ থেকে নারকেল বের করে সেই নারকেলটা ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে যখন নারকেল বাসায় থাকবে তখন নারকেল কুড়িয়ে ফ্রিজে রিজার্ভ করে রাখতে পারেন এবং এটা মাসের পর মাস ভালো থাকবে। এই নারকেল দিয়ে আপনি শ্যামাই, পিঠা ইত্যাদি অনেক কিছুই খেতে পারবেন। তো যাই হোক, আমার তালটা যেহেতু অল্প হয়ে গেছে, আমি আরেকটু তাল দিয়ে নিই। তালটার মধ্যে নারকেলটা এমনভাবে মিশাবো যাতে নারকেলটা একদম মিহি হয়ে যায়। তো যাই হোক, আমি সেভাবে মিশাচ্ছিলাম, আপনারা এইভাবে মিশাবেন যদি বাসা বানিয়ে খেতে চান। আসলে খুব ভালো লাগবে খেতে। তো আমি এটার মধ্যে আটা দিয়ে নিলাম এবং একটু ময়দাও দিয়ে নেব, আর একটু চালের গুঁড়া দিব, খাওয়ার একটু সোডাও দিব। এদিক দিয়ে রান্না করতে গিয়ে আবার মেয়ের সাথে ঝগড়া মারামারি বেঁধে গেল। কথায় আছে না যে পিঠা বা তেলের জিনিস বানাতে গেলে শয়তানে বা ভূতে নাড়া দেয়। তা আমাদের অবস্থা হয়েছিল তাই। আমাদের আসলে শয়তানে ভর করেছিল, যার কারণে মারামারি করতে চলে গেলাম রান্না রেখে। আবার চলে আসলাম, এসে ডোটাকে ভালোভাবে মিক্স করে নিব। তো মিক্স করার পর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিব। অবশ্যই তেলের কড়া হলে সব থেকে ভালো হয়, সুন্দরভাবে ফোলে। তো আমি এখানে পর্যাপ্ত তেল দিব। অবশ্যই তেলের পরিমাণটা ডুবা ডুবা হলে খাবারটা ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হয়। আমি একটা দিয়ে চেক করে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। যখন দেখলাম তেলটা গরম হয়ে গেছে তখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। খেয়াল করতে হবে তেলটা যাতে না পুড়ে যায়। অল্প আছে আমি বড়াটা ভেজে নিব। আমার একটু তাড়া ছিল, আমার বাসায় মেহমান আসছিল। তো আমি যত দ্রুত সম্ভব বানিয়ে মেহমানকে খেতে দিতে যাচ্ছিলাম, যার কারণে আমি তাড়াতাড়ি করে ভেজে নিয়েছিলাম এক এক করে। আর অবশ্যই আমি একটু পরিমাণে বেশি দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। আপনারা যদি এটা ট্রাই করেন অবশ্যই এখানে পরিমাণে কম দিবেন, তা না হলে খাবারটা লেগে লেগে যাবে এবং খুলবে না। বড়াটা কড়াই থেকে নিজে নিজে না ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। বেশি নড়াচড়া করবো না, বেশি নাড়াচাড়া করলে অবশ্যই খাবারটা ফেটে যাবে বা ভেঙে যাবে। যেহেতু আমি এটার মধ্যে খাবারের সোডা দিয়েছি, দেখেন কত সুন্দরভাবে ফুলেছে এবং খাবারটা সত্যিই খুব সুন্দর হয়েছে, দেখতেও খুবই সুন্দর। তো যাই হোক, আমি গোল গোল করে নিয়েছি। অনেক গোল গোল করতে না চাইলে তারা এমনিতে হালকা মানে হাত দিয়ে দিয়ে দিতে পারে। ভাজা শেষ করে হাতটা ধুয়ে নেব, কারণ মেহমানকে যেহেতু খাবার দিতে হবে। মেহমানকে খাবার দেওয়ার পরে এবার আমার খাবারের পালা। এবার আমি দেখেন খাবারগুলো ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কত সুন্দর সিদ্ধ হয়েছে বা একদম সম্পূর্ণ হয়ে গেছে, যেমন সফট, খেতে সত্যি খুবই ভালো। তো আমি এক এক করে সব খেয়ে নিচ্ছিলাম। গরম গরম খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে আমার কাছে। তো আপনারা এতে কালো জিরা অ্যাড করতে পারে। সত্যি মজা হয়েছে, তো আপনার বাসায় অবশ্যই খাবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।